ভাইরা বন্ধুরা, সন্তানের জন্য বাপ মায় কি না কর। শিশুকালে সন্তানের জন্য বাপ মা কত রাত জাগলো। নিজের আরামের বিছানায় বাপ মা শুয়া 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 জাগ না তাইকা তাইকা তোমার আমার এই শিশুকালে পাহারা দিল। সন্তান যখন অসুস্থ হয় কত রাত বাবা মা তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সন্তানদের পাহারা দিছে। হ্যাঁ, আমি আমার বাচ্চাটা করোনার সময় রাত বাজে 3টা, আমার আমার 3 মেয়ে 1 ছেলে। তো আমার ছেলেটা করোনাকালীন সময় ঢাকায় রাত 3টা বাজে আমি দেখতেছি যে তার পরিস্থিতি ভালো না। আমার কাছে লাগতেছে যে মুহূর্তের মাঝে মনে হয়েছে যে না, আসমানটা ভাঙ্গি এখন মাথায় পড়ছে। চেহারাটা দেখে আমার ভিতরে একটা মোচড় মারছে। আমার সাথে এতটুকু কইছে, জ্বর আসছিল কদিন যাবৎ জ্বর। ওই টাইমটাতে আমি কাছে বসা আমারে বলছে, আব্বু আব্বু আমি কি সুস্থ হইব না? আল্লাহকে আমারে বারো করতা না। ওই সময়টাতে আমি রাত 3টা বাজে আমার সন্তানকে কুলে নিয়ে এই 3 তলা থেকে কিভাবে নামছি, আর গাড়ি পাইবো কিনা, ডাক্তার আছে কিনা, কোনো কিচ্ছু আমার মাথায় ছিল। কোথায় যাবো, কোথায় কি করবো, ডাক্তার আসেনি না নাই, কারে ফোন দিব, কোনো কিছু আমার মাথায় ছিল না। শুধু খালি আমি একটাই বলছি, তাড়াতাড়ি আমার সন্তানকে তুলে দাও। কুলে নিয়ে যে দৌড় দিয়া নামলাম, নাইমা যে মেইন রোড পর্যন্ত আসলাম, আইসা যে আবার পিছনে পিছনে মা তো চিল্লাইতেছে। আমি শুধু বলি, তুমি বাসায় থাকো, তুমি বাসায় থাকো। ঢাকা মেডিকেল দৌড়ে নিয়ে আসছি। আইসা পাইছি একটা সিএনজি, রাত 3টা বাজে ঢাকা মেডিকেল নিয়ে আসছি। তখন চোখ দিয়ে পানি পড়ছে, আর এই কথাটাই ভাবছি, আজকে আমি আমার সন্তানের জন্য যতটুকু মায়া কইরা রাত্রে দিন বানাইয়া কোনো কিছু চিন্তা না করে জীবনের রিস্ক লইয়া আমি আমার সন্তান নিয়ে দৌড়তেছি, আমার বাপ মাও তো আমার জন্য এমনটাই করছে। আমার মা আমার বাবাও তো আমাকে এমনটাই করছে। আজ আমি বড় হয়ে গেছি, আমি আমার শিশুকালের কথা হয়তো জানি না, কিন্তু নিজের উপরে বিচার করি তো বুঝি। তখন আব্বা মাঝে মাঝে বলতে না, এমন 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 শিশুকালের কতটা কষ্ট দিতে। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই। রিক্সাওয়ালা বাবা সন্তানকে রিক্সা চালায় তারা পড়ালেখা করায়। ছোট বাচ্চা পড়ালেখা, মেধা ভালো, পড়ালেখা করতেছে। বাপ মার মনে কত স্বপ্ন, আর কোনো সন্তান নাই, একমাত্র ছেলে সন্তান, ব্রেইন তার ভালো। বাবা রিক্সা চালায়, রিক্সা চালায় চালায় সন্তানের লেখাপড়ার খরচ দেয়। মা মানুষের বাড়িতে কাম করে, আর মনের ভিতরে কত আশা, আল্লাহ আমার সন্তানরে তুমি মস্ত বড় অফিসার বানায়ো, বাচ্চা বানায়ো, অলি বানায়ো। আল্লাহ আমাদের হায়াতটা লাগলেও তুমি আমার সন্তানদের দিয়ে দিও, তবুও লম্বা হায়াত। কত মা কত বাবা সন্তান অসুস্থ হলে মাথার পাশে বৈশা কান্দে আর কই, ও মালিক আমার সন্তানকে আমার হায়াত দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানদের হায়াতটা বাড়াই দিও, আমার সন্তানদের বিপদ দিও না, বিপদ লাগলে তুমি আমার উপরে দিয়ে দিও। ওই অবস্থায় বাবার মনে কত স্বপ্ন, মার মনে কত স্বপ্ন। এই ছেলে যখন কলেজ শেষ কইরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, মেধা বড় ভালো, চান্স পেয়ে গেল। এইদিকে মা বাবার কত আনন্দ, এলাকার মানুষকে নিয়ে কত আনন্দ। ওই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর ভুলে গেল মার কথা, বাবার কথা। আউযুবিল্লাহ, জোরে কও। বড় লোকের মেয়ের সাথে পাল্লায় পইরা, বড় লোকের বাসায় আসা যাওয়া কইরা তার দিল শক্ত হয়ে গেছে। নবী কয় না, সম্পর্ক তৈরি করো, বন্ধুত্ব তৈরি করো উলামায়ে কেরামের সাথে, তাহলে আমি আল্লাহ তোমাদের দিল নরম রাখবো। বড় লোকের সাথে, জমিদারের সাথে, রাজনীতিবিদদের সাথে, ক্ষমতাওয়ালাদের সাথে, চেয়ারওয়ালাদের সাথে সম্পর্ক রাখো না, বন্ধুত্ব কইরো না, দিল শক্ত হয়ে যায়। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা
ইউহিল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, উম্মতের দল, ওই মরা জমিন বৃষ্টির পানি পাইলে যেমন করে জমিন জীবিত হয়, তোমাদের দিল যাদের শক্ত হয়ে গেছে গুনাহ দেখতে দেখতে, গুনাহ শুনতে শুনতে, আমার উম্মতের উলামায়ে কেরামের কথাগুলা বেশি বেশি শুনবা, উলামায়ে কেরামের সাথে বেশি বেশি চলবা, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের ওই মুর্দা দিলটারেও জিন্দা বানায় দিব। ওই ছেলেটা বড় লোকের সাথে চলতে চলতে তার দিল শক্ত হয়ে গেল, গ্রামের সেই রিক্সাওয়ালা বাবার কথা ভুলে গেল, গরিব বাবার কথা, গরিব মার কথা ভুলে গেল। আমাদের সমাজে এমন কত যুবক শহরে বউ নিয়ে থাকে, বাসা করে থাকে, আরামে থাকে, কিন্তু গ্রামে সেই অভাবী দুঃখিনী মা এখনো দুঃখ করে, এখনো কষ্ট করে। কুলাঙ্গার বহু সন্তান শহরে থেকে বাপ মার খবর নেয় না, বুঝলে এমন দুই একটা মিলবে কি মিলবে না। আমার ভাইরা বন্ধুরা, ওই ছেলে বড় লোকের মেয়েকে বিয়ে করলো, গুলশানে তার শ্বশুরে তারে বাসা দিল, বাস্তব ঘটনা শোনাইতেছি। গুলশানে তারে বাসা দিল, বউ নিয়ে তাকে। এইদিকে মাস যায়, বছর যায়, ঈদের দিনও দেশে এসে ঈদ করার চিন্তা করে না গো। ঈদের রাত, চাঁদের রাতেও মা দুঃখিনী রাস্তায় পাশে বসে বসে শুধু কান্দার কই বাদান রে, কেমনে তুই মারে ভুই লাগি, কেমনে তুই মারে ভুই লাগেলি। যেই বাবাটা সকালে তোর রিক্সা নিয়ে রিক্সা দিয়ে স্কুলে দিয়াই তো, দিয়ে আসার সময় কত আনন্দ করতে, বিকালে আবার নিয়ে আইতো, আবার দুপুরে আবার দেয়া বাবা তোরে দেখে আসতো, কত স্বপ্ন। আজকে সেই বাবা আজও রিক্সা চালায়, কেমনে তুই মারে ভুললি, কেমনে বাবারে ভুললি। মানুষেরা কয় তোমার ছেলে ঢাকা শহরে মস্ত বড় অফিসার, অফিসের বস, নিজের বাড়ি নিজের গাড়ি। মানুষের মুখ থেকে মায় শুনে, বাবায় শুনে, কিন্তু ছেলে তো গ্রামে আয় না। মা একদিন স্বামীরে বলতেছে, স্বামী কই একটু যাও, অভিমান রাইখো না। সন্তানের সাথে বাপ মায়ের রাগ কইরা থাকতে পারে না। সন্তান মা ভুলতে পারে, আমি মা সন্তান বলতে পারে না। স্বামী গো একটু যাও, নিজের চোখে যায় একটু চেহারাটা দেখে আও, আমার একটু বাঁচতে দেও, আমি বিছানায় পড়ে যাবো গো স্বামী। একটা বার শুধু আমার সন্তানকে তুমি দেখে আসো, কেমন তার চেহারা, কি অবস্থা আছে একটু দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠাইয়া দিল। স্বামীও চলতেছে, গরিব বাবা। অফিসের পাশে গেটের পাশে আইসা যখন দারোয়ান তারে আটকে দিল, দারোয়ান জিজ্ঞেস করে আপনি কার কাছে যাবেন? ওই অমুকের কাছে যাব। ওই ইনি তো আমাদের অফিসের মস্ত বড় বস, বসের সাথে দেখা করা যায় না, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি বসে যাই জিজ্ঞেস করি। আইসাই কয় বস, গেটের পাশে একজন অভাবী মানুষ, গরিব মানুষ, মনে হয় গ্রাম থেকে আইছে, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো তারে ওই জায়গায় আটকে দিছি, আমি বলছি আপনার পারমিশন লাগবে, বলেন আমি তারে পারমিশন দিব কিনা, আপনার সাথে দেখা করতে চাই। সাথে সাথে ছেলে সিসি ক্যামেরা অন কইরা দেখে গেটের পাশে দাঁড়ানো মানুষটা আর কেউ নয় গো, ওই মানুষটাই তার ওই রিক্সাওয়ালা গরিব অসহায় বাবা। কিন্তু যেই মানুষটা বেশি বেশি অন্যায় করে পাপ করে, তার দিল শক্ত হয়ে যায়, সহজে দিল নরম হয় না। যে মানুষগুলা অন্যায় করে গুনাতে, গুনার মধ্যে নিমজ্জিত থাকে, সহজে চোখ দিয়া পানি আসে না। পানি চোখ দিয়া না আসা এটা আলামত ভালো না, এটা হলো দিল শক্ত হয়ে যাওয়ার আলামত। ওই ছেলের দিলটা নরম হলো না। দারোয়ানকে বলতেছেন, নে 500 টাকা লইয়া যা, যা বলবি আমি খুব ব্যস্ত মানুষ, আমার সাথে দেখা করার টাইম নেই। বলবি অন্যদিন আসলে আরো বেশি টাকা দিব, আজকে 500 টাকা দিয়া দে। দারোয়ান মনে করছে কোনো বিক্ষোভ মনে হয়। দারোয়ান এসে কই, চাচা স্যার বড় বিজি মানুষ, দেখা করা এখন সম্ভব না, নেন আপনারে 500 টাকা দিছে।
আর বলছে অন্যদিন আসলে পরে আরো বেশি দিবে, আপনাকে চলে যেতে বলছে। এই কথা বলতেই বাবার চোখ দিয়ে পানি ঝরতেছে আর বাবাই কান্দে। দারোয়ান দেখো, বাজান রে, আমি ভিক্ষুক না রে বাজান, আমি কোন সাইল না, সোয়াল করতে আসি নাই, ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছি শুধু এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। সাথে সাথে ভিক্ষুক মাথায় হাত দিয়ে আল্লাহ কয়ে চিৎকার করে দারোয়ান বসে গেল। দারোয়ানে কই, চাচা আপনি কি আমার বসের বাবা? তখনই কহ, বাজান আমি তোমার বসের বাবা। মনে হয় আমার ছেলে আমার চিনে নাই, মনে হয় আমার ছেলে আমার চিনে নাই, একটু যা কও ইনি ভিক্ষুক না, ইনি তোমার আব্বা। দারোয়ান কান্দে আর কয়, চাচা লাভ নাই, লাভ নাই, লাভ নাই। সারে সিসি ক্যামেরায় আপনারে দেখছে, আপনারে চিনছে, চিনার পরও যখন আপনার সাথে দেখা করতে চায় না, 500 টাকা দিয়ে বিদায় করে দিতে চায়, তাহলে বুঝেন চাচা আপনার সন্তান আর আপনার রইছে না। আমি একজন দারোয়ান মানুষ, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠাই, 5,000 টাকা দিয়ে আমি শহরে কষ্ট করে থাকি, আর আমার বসে 1 লাখ টাকা বেতন পায়, আর আপনারা দেয় 500 টাকা। চাচা গো, বদ্ধ দিয়েন না, বদ্ধ দিয়েন না, সন্তান আপনারা রয়েছে। সাথে সাথে বাবা আল্লাহর কাছে হাত উঠে, মালিক আল্লাহ আমি তোমার কাছে বদ্ধ দেই না, কারণ আমার সন্তান নাই, একমাত্র সন্তান। ও মালিক কি শুনাইছো, আমার কি দেখাইছো, তবে তোমার কাছে হাত উঠায় বলি, আমার সন্তানকে তুমি বুঝ দিও, সহি বুঝ দিও, তুমি তারে সঠিক বুঝতে ফিরে দিও। এই বইলা বাবা চোখের পানিটা মুইসা টাকাটা দারোয়ানের হাতে আবার ফেরত দিয়া বাবা গ্রামের দিকে অসহায়ের মতো ফেরত যাইতেছে। এইদিকে দুঃখিনী মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় দাঁড়ায় প্রহর গুনতেছে, কখন আমার স্বামী আসবে আর সন্তানের খবরটা নিবে। এই মাত্র স্বামীকে দেখলো, দৌড়ে গিয়ে বিনি স্বামীকে জড়ায় ধরে বলতেছে, স্বামী কই একটু কও কেমন আমার মানিককে দেখে আসছে। সন্তান আমার বুইলা গেছে, কিন্তু আমি মা তো তারা 10 মাস 10 দিন পেটে লইছি, আমি তো কত রাত ঘুমাই নাই, কলিজায় লাথি মারছে, তোমার কাছ থেকে ওইটা সারা রাত হাইটা হাইটা কাটা দিছি। তুমি আমার জিজ্ঞাসা বিবি গো কি হয়েছে, আমি কই নাই, ওই দিন কই নাই, আমার সন্তান আমার কলিজায় লাথি মারছে। একদিনও তোমার কাছে আমার সন্তানের ব্যাপারে নালিশ করি নাই গো স্বামী, ওই সন্তানরে কেমন করে আমি মা বলবো, কও না কেমন দেখে আসছো। বাবা কথা কইতে পারে না, ঠোঁট মুখ কাঁপতেছে, কথা বলতে পারে না, ঠোঁট মুখ কাঁপে। এইবার কয় একটু কও, তখনই বাবা ঠোঁট কাঁপুনি দিয়ে কয়, বিবি গো তোমার ছেলে এখন শহরের মস্ত বড় অফিসার, গুলশানে তার বাসা, আমি গেছি কিন্তু দেখা করার টাইম তার নাই গো, সে বড় বিজি, আমার সাথে দেখা করার সুযোগ নেই, টাইম নেই। কই তোমারে দেখছে নি? কয় হয় গো বিবি, ক্যামেরায় নাকি আমারে দেখছে, আমারে চিনছে। মা আল্লাহ কয়ে চিৎকার দিয়া মাটিতে পইরা গেছে। দুঃখিনী মা বাড়িতে এসে বিছানায় পইরা হাঁপাইতেছে আর কয়, মালিক মরণের আগেও কি তুমি একবার আমার সন্তানকে দেখাইবা না গো? আমি শুধু এক নজর তার চেহারাটা একটু দেখতে চাই। আল্লাহ তোমার কাছে আমিও বদ্ধ দিই না, সঠিক বুঝটা তুমি তারে দিও। মায়া বদ্ধ দেয় নাই, বাবায় বদ্ধ দেয় নাই, কারণ সন্তানের ব্যাপারে যদি বাপ মায় বদ্ধ দেয়, এই বদ্ধটা আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। 3 ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া এবং বাপ মার বদদোয়া, এই দুটোটাই আল্লাহ দরবারে সরাসরি কবুল। বদদোয়া দিল না,
দোয়া করলো আল্লাহর কাছে, ওই যে বদয়া দেয় নাই, আমি আপনাদেরকে বলবো ভুলবশত কোনো সন্তান হয়তো কষ্ট দিয়া ফেলবে, সাবধান বাবা, বদয়া দিও না। কারণ এই বদয়ার মাঝে আল্লাহর আরশের মাঝে কোনো মাঝখানে বাধা থাকে না। সন্তান যদি বিপদে পড়ে সবার আগে বাবাই তুমি কানবা, মাই তুমি কানবা, এজন্য বদয়া দিও না। ভুল করলে আল্লাহর কাছে কও, আল্লাহ তুমি আমার সন্তানদের সঠিক বুঝ দিও, এখনো বুঝে না, আল্লাহ তুমি বুঝ দান কইরো। আল্লাহর কাছে বাপ মাকে এই দোয়াটা কবুল হয়ে গেছে। রমজান মাস জুম্মার দিন যুবক মসজিদে গেছে জুম্মার নামাজ পড়তো, গুলশান আজাদ মসজিদ। ওই সময় আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি, এখনো তিনি দুনিয়াতে আছেন, যাত্রাবাড়ির বড় হুজুর। ওই সময় তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন। ওই জুম্মা ওই যুবক মসজিদের ভিতরে ঢুকছে জুম্মার দিন, রমজান মাস। দুইকেই দেখে মিম্বরে বসে আল্লাহর ওলি আজকে বয়ান করতেছেন মা বাবার হক লইয়া। প্রতিটা কথাই যুবকের কলিজার মধ্যে তীরের মতো যা লাগতেছে। যুবক কয়, হুজুর তো সবগুলি কথা আমার লক্ষ্য করে কয়, এজন্য আমার রাসূলকে আলেম ওলামার সাথে চইল। দিল যদি শক্ত হয়ে যায় আল্লাহ দিল নরম বানায় দিব। সুবহানাল্লাহ বলে এত শক্ত দিলের যুবক, আল্লাহর ওলির কথায় তার দিল নরম হয়ে গেল, একদম পানির মতো গইলা গেছে। সাজদায় গিয়া খালি কান্দে, রুকুতে গিয়া খালি কান্দে, রুকুতে গিয়া খালি কান্দে, সাজদায় গিয়া খালি কান্দে। আর কয়, মালিক আমারে একটু সুযোগ তুমি দিবাইনি গো, ও আল্লাহ আমার একটু সুযোগ দিবাইনি। আমি এখান থেকে সোজা এখন গ্রামে যাব, যাই আমার আম্মার কাছে মাপ চাইমু, আব্বার কাছে মাপ চাইমু, এতটা সুযোগ তুমি আমার দিবাইনি। কারণ যেই সন্তান বাপ মারে খুশি না কইরা কবরে যাইব, যেই সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়া কবরে যাইব, তার জীবনে এমন কোন নেক আমল নাই যেই নেক আমল দিয়া সে আল্লাহর কাছে পার পাইতে পারে। তার জীবনে এমন কোন নেক আমল নাই যেই নেক আমল দিয়া সে জান্নাতে যাইতে পারে। যদি তার বাবার দিলে কষ্ট থাকে, মার দিলে কষ্ট থাকে, জুম্মার নামাজটা পইরা যুবক মার্কেটে গেল, বাবার জন্য লুঙ্গি কিনলো, মার জন্য শাড়ি কিনলো, বিভিন্ন রকমের ইফতারি কিনে আর কান্দে, ইফতারি কিনে আর কান্দে। মানুষেরা কয়, যুবক এইভাবে কান্দো কেন? যুবক কই, ভাই রে আমারে আর কান্দেও না, তোরা কথা কয়া সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি আমারে যা দিবার দে। লইয়া যুবক গ্রামের দিকে রওনা দেয়। কুমিল্লা যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2টা ফেরি পার হইতে হইতে অনেক রাত হয়ে গেছে। শহরে যায় ঢুকছে, তখন তারাবির নামাজ শেষ। শহর একদম পিনপোর নীরবতা, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই। গ্রামে যাইতে গেলে তার রিক্সা নিয়ে যাইতে হয়। রিক্সা খুঁজতেছে, রিক্সা পায় না। মানুষেরা কয়, বাবা এত রাতে রিক্সা পাবা না, বাবা এত রাতে রিক্সা পাবা না, সকালে যাও। বুঝে না, আমাকে যে কোনো মূল্যে রাতেই যাওয়া লাগবে। কও তোমরা কেমনে যাইমো? কি হয়েছে তোর? কে মারা গেছে? যুবক, আমার সর্বনাশ হয়ে গেছে, তোমরা আমারে পাঠাও। কেমনে পাঠাইবা? তোমরা পাঠাও। একজন মুরব্বী কয়, বাবা ওই এই সময়ে কেউ তোমার রিক্সা নিয়ে যাবে না, সবাই গ্যারেজের মধ্যে রিক্সা, কারণ কিছুক্ষণ পরে আবার সেই টাইম। যদি তোমার এই মুহূর্তে কেউ রিক্সা নিয়ে যাইতে হয়, তাহলে আমার মন বলে একজন রিক্সাওয়ালা আছে গরিব অসহায়, গরিব অসহায়। একজন রিক্সাওয়ালা আছে বৃদ্ধ, জীবনভর রিক্সা চালায় চালায় বাঁকা হয়ে গেছে। আমি এই লোকটা রাতের বেলাও রিক্সা পায়, রিক্সা টানে, কারণ গ্রামের বিবি বিছানায় ওষুধ নিয়ে যাইতে হয়। কোনো গ্যারেজে রিক্সা রাখে না, রিক্সা ভাড়া দিতে পারবে না, এজন্য সে একটা দোকানের বারান্দায় বসে বসে শীতের দিনে রাত কাটায় দেয়। আর রিক্সাটা তার পাশেই দাঁড় করে রাখে, মনে হয় উনি যেতে পারবে, উনি ছাড়া আর কেউ পারবে না। যাও তুমি তারে খুঁজে বের করো। যুবক কয়, কোন দিকে গেলে তারে পাইমু? একটু কও না গো। ওই সামনের দিকে আগাও। যাইতে যাইতে দেখবে একটা বড় দোকান, ওই দোকানের সামনে বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় আর প্যাসেঞ্জার খুঁজে। যুবক হাঁটা শুরু করে দিল। ওই দোকানের পাশে যায়, এসে দেখতে পেল একটা রিক্সা দাঁড়ানো দেখা যায়, আর একজন মুরব্বী মানুষ, শীতের দিনে শীতের বাতাস,
তারে আক্রমণ করে এই বাতাসের কষ্ট থেকে বাঁচার জন্য বসে আছে, মাফলার দিয়া নাক মুখটা পেঁচায় রাখছে, আর শীতের বাতাসে কনকনে শীতে কাঁপতেছে। যুবক চেহারা চিনে না, মাফলার দিয়ে পেঁচানো, কাছে যায় বলতেছে, চাচা অমুক গ্রামে যাইবেননি। যুবক জানে না যারে চাচা কয়া ডাক দিছে এই লোকই হলো তার সেই গরিব অসহায় রিক্সাওয়ালা বাবা। যেই মাত্র কইছে চাচা গো যাইবেননি, অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। চেহারা বাবায় দেখে নাই, কিন্তু চেহারা তো দেখে নাই, তার মাথা তো নিচের দিকে, মাফলার দেয়া নাক মুখ পেঁচানো, কিন্তু সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে। পৃথিবীতে বাপ মা এমন এক বাপ মা, একমাত্র বাপ মা সন্তানের কণ্ঠ যে কোনো জায়গায় আওয়াজ বলে সন্তানের কণ্ঠ বাপ মা চিনে ফেলে। শিশু বাচ্চাগুলি, দুধের বাচ্চা 6 মাসের দুধের বাচ্চা যদি 100টা বাচ্চা এক জায়গায় রাখো, সবার কান্নার আওয়াজ যদি এক হয়, একরকম, চিনবার কোনো কুদরত নাই। আমি আর আপনি কান্নার আওয়াজ শুনে বলতেও পারবো না কোনটা আমার বাচ্চা, কিন্তু মা আর বাবা সন্তানের ওয়া ওয়া আওয়াজ শুনে মা কইতে পারে এটা কোনটা তার নিজের সন্তান। যেই মাত্র ছেলে কইছে চাচা গো যাইবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, মাথাটা নিচের দিকে দিয়ে আওয়াজ দিয়া বলতেছে, হ বাজান যাইমু, হ বাজান যাইমু। ছেলে তখন কয় ভাড়া কত দেওয়া লাগবে একটু কোন। ছেলে তো কান্দে, বাবা বুঝতেছে ছেলে কান্দে, ছেলে কয় কত ভাড়া দেওয়া লাগবে। যেই মাত্র কইছে ভাড়া কত দেওয়া লাগবে, তখনই বাবার কলিজাটা কামড় দিয়ে উঠছে, আর বাবা কান্না থামায় রাখতে পারে নাই গো। বাবা কান্দে আর কই বাজান রে, জীবনে কতবার তোমার রিক্সায় তুলছি, কোনোদিন ভাড়া নেই নাই। সকাল বিকাল রিক্সায় কইরা বাবা স্কুলে নিয়ে গেছি, কত ভাড়া দিবি, কত ভাড়া দিবি তো জীবনে কত ভাড়া নিছি, আজকে তোমার কাছ থেকে ভাড়া নিব না। বলা মাত্রই ছেলে মাফলারটা টান দিয়ে খুলে ফেলছে, চেহারাটা দেখে আব্বা কয়া জড়ায় ধরছে। বাবাও কান্দে, ছেলেও কান্দে। বাবা কয় বাজান, বাজান কেমনে তোর মনে পড়লো রে, কেমনে মনে পড়লো? সন্তান যত অপরাধ করুক না কেন, বাপ মার পা ধরে ফেললে সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। কোথায় আমার আম্মা দৌড়ে গ্রামে আসলো, দরজার পাশ থেকে আম্মা কয়া ডাক দিতে দেরি হয়েছে, বিছানায় পইরা থাকা অসুস্থ মা সুস্থ হয়ে লাভ দিতে দেরি হয় নাই। এই আম্মা ডাক্তার জন্য দিলটা খা খা ছিল রে যুবক। সাথে সাথে মা কুলে নিয়ে চুমুক দিয়ে সব দুঃখ ভুলে গেছে। এজন্যই মনে করবা কত কি না করেছে। এজন্য আল্লাহ কয় বান্দা, তুই যখনই তোর মার জন্য বাবার জন্য দোয়া করবি, আমি আল্লাহ তোরে দোয়া শিখায় দেই। নিজে নিজে দোয়া করিস না, দোয়া আমি তোরে শিখায় দেই। কি কইবি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, আব্বা আম্মার উপরে তুমি দয়া করো। যেইভাবে শিশু কালে আমারে দয়া করছে, আমারে মায়া করছে, আল্লাহ শিখায় দেয়। আল্লাহ কো বান্দা, শিশুকালে তোর মা তোর বাবা তোর জন্য কি করেছে এটা তুই জানো না, জানি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমার কাছে যখনই বাপ মার জন্য দোয়া করবা, এইভাবে তুমি দোয়া করিও। আল্লাহ পাক শিশুকালের কথা উল্লেখ করে দিয়েছে দোয়ার মধ্যে। এ যুবক, একটা বাস্তব ঘটনা শুধু কই, বাপ মার অবাধ্য হওয়ার কারণে তার কি শাস্তি দেওয়া হয়েছে। এ ভাইয়েরা, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে নামাজ পড়েন। একজন যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো, ডান হাতটা কাপড়
কাপড় দিয়া পেঁচানো। নামাজ শেষ হলে পরে আল্লাহর ওলি ওই যুবককে কাছে আনলেন, ডাক দিয়া আর জিজ্ঞেস করলেন, যুবক ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক কই, হুজুর এই ডান হাতটা পচন শুরু হয়েছে, ফসতেছে ফসতেছে, খালি উপরের দিকে উঠে। এখন যদি কাপড় দিয়ে পেঁচে না রাখি, বাস্তব ঘটনা শোনাইতেছি। করাচির হযরত হাকিম আক্তার সাহেব আরেফ বিল্লাহ বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার কিতাবের মধ্যেও আছে, বয়ানের ভিতরে হুজুরে বলছে, হুজুর বলেন আমি নিজে বাস্তব। যুবককে ডাক দেয়া বলতেছি, যুবক হাত কেমনে ফসলো? এই কথা বলতেই যুবক কান্না শুরু করছে। ওই হুজুর, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান ছিলাম। মা কষ্ট করে লেখাপড়া করাইছেন। আব্বা কিছুদিন, আমার জন্মের কিছুদিন পরেই আব্বা মারা গেছে। আম্মা মানুষের বাড়িতে কাম কইরা, মামাদের কাছ থেকে ধার কর্জা কইরা আমাকে লেখাপড়া করাইছেন। মামারা এসেছেন আম্মাকে অন্যত্র নিয়ে দিবে, কিন্তু মা কইছে, আল্লাহ আমার একটা মানিক দিছে গো বাবা, আমি আমার মানিক রে চাইরা আর কোথাও বিয়ে বসবো না। কিন্তু আমি নালায়েক, পড়ালেখা শেষ কইরা কলেজ পড়ি, ভার্সিটিতে পড়ি, সুন্দর একটা মেয়ের পাল্লায় পড়ে গেছি। তারপরে আমি তারে বিয়ে করেছি। মা কিন্তু আমারে কইছে, বাবা বড় লোকের মেয়ে বিয়ে করিস না, বড় লোকের মেয়ে দেখে বিয়ে করলে গরিব মারে আম্মা কয়ে ডাকবে না। আমি তখনই বলেছিলাম, মা আমি তার অনেকদিন যাবত চিনি গো মা, তোমার সাথে বিয়াদবি করবে না। মার কথা আমি শুনি নাই, বিয়ে করে নিয়ে আইছি, মায়ের ঘরে ফুটে তুলছেন। কিন্তু হুজুর, মা যা কইছিল তাই কিছুদিন পরই আমি দেখতে পেলাম, আমি অফিস থেকে আসতে পরে আমার মার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ দেয়। প্রথম দিন ধমক দিছি, দ্বিতীয় দিনও ধমক দিছি, তৃতীয় দিন আমি তো তারে মহব্বত করে বিয়ে করেছি, দুর্বলতা রয়েছে। মার রুমে ঢুকে আমারে প্রথম দিন বকাবকি করছি, মা গো তোমার বিরুদ্ধে এত নালিশ কেন? মা কই, বাজান তোর বউ আমাকে মা কইয়া স্বীকার করে না, মা কইয়া ডাকতে বুঝি তার শরম করে, এজন্য তোর বউ বানায়া বানায়া আমার বিরুদ্ধে নালিশ করে। আমি বিন্দু পরিমাণ ঝগড়া করি নাই রে বাবা, আমি তো গরিব, আমি তো অসুস্থ মানুষ, আমারে দুইটা বাদ দিলেই যথেষ্ট। বাজান রে, আমারে তোর বউ পূজা মনে করে পূজা, এজন্য এমনটা বানায় বানায় কয়। কিন্তু হুজুর, আমি মার কথাটা তোরা বিশ্বাস করলাম না। দ্বিতীয় দিনও আমি বকাবকি করলাম, তৃতীয় দিনও বকাবকি করলাম মারে। একদিন মার রুমে ঢুইকা মারে বকাবকি কইরা আমি মার গায়ে হাত উঠে ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, তখনই মা আওয়াজ দিয়া কয়, চিৎকার দিয়া কয়, বাজান রে, বউয়ের কথায় তুই আজকে মার গায়ে হাত উঠে দিলি রে বাজান। যে হাতটা দিয়ে তুই তার মারে মারছো, এই হাতটা আমি মা চুমায়া চুমায়া বড় করছি। এই হাতে আর কারো চুমা নাই, শুধু আমি মার চুমাটা লেগে আছে। এই হাত আমি চুমায়া চুমায়া বড় করলাম, এই হাত দিয়ে বুঝি আজকে মারে মারলি নে। আমি আল্লাহর কাছে বদুয়া দিলাম, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়। হুজুর, আমি তখনই টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। কারণ আমার নবী বলেছে, মার দোয়া বাবার দোয়া, মার বদুয়া বাবার বদুয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। হুজুর আরেকটা বদুয়া দিছে, মা তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। অফিস থেকে কিছুদিন পরে আমি খবর পেলাম মা মারা গেছে। গ্রামে আসতেছি তাড়াতাড়ি করে, কিন্তু ওই দিন আসতে এত সমস্যা হয়েছে রাস্তাঘাটে, গ্রামে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। অন্য কোনো দিন এত দেরি হয় না গ্রামে আইতে। আমি আইসে দেখি এলাকার মানুষ আমারে সারাই জানাজা পড়ে ফেলছে। মানুষেরা কয়, বাবা অনেকক্ষণ অপেক্ষা করেছি, মানুষ আর অপেক্ষা করে না। তখন আমি কান্দিয়া বলছি, বাজার তোমাদের দোষ নাই গো,
আমি বুঝে গেছি মার একটা বদুয়া কবুল হয়ে গেছে, আরেকটা ছিল তোর ওই হাত যেন আল্লাহ ফসায় দেয়। কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার ওই হাত, যে হাত দিয়ে আমারে মারছি, এই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয়, ফোড়া ভালো হয় না, বরং পচন খালি উপরের দিকে উঠতেছে, পচা খালি উপরের দিকে উঠে, হাই অ্যান্টিবায়োটিক দেয়। ডাক্তারে কয় আমরা তো বুঝি না কেন ভালো হয় না, কিন্তু না ভালো তো হয় না, বরং পচা খালি উপরে উঠে। ডাক্তার দেখাইতে দেখাইতে সব শেষ। এখন ডাক্তাররা কয় আমরা তোমার রোগ ধরতে পারি না। আমি ডাক্তারে বলেছি, ডাক্তার আমি আমার রোগ ধরে ফেলেছি, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, আমার রোগ ভালো হবে না, আমার বদদুয়া। হুজুর, যে বউয়ের কারণে আমি মার গায়ে হাত উঠাইছিলাম, সেই বউটাও আজকে এই দুর্গন্ধে, আমার এই ফসা দুর্গন্ধে টিকতে না পেরে বাপের বাড়ি চলে গেছে। এখন আমি অসহায়, মসজিদে মসজিদে ঘুরি আর আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমারে মাফ করবনি, আল্লাহ আমারে মাফ করবনি। তখনই আল্লাহ বলি তারে নবী একটা হাদিস শোনায়, আমি ওই হাদিসটা আপনাদেরকে শোনাই। অনেকেই মনে করতেছেন হুজুর আমিও তো আমার আব্বা আম্মার সাথে কষ্ট দিছি, কিন্তু আজকে আমার আম্মা কবরে শহীদ, আমার বাবা কবরে শহীদ, আমি আমার মার কাছ থেকে কেমনে এইটা আমি মার কাছ থেকে কেমন করে আমি এইরকম ভাবে এটা দাবি আদায় করবো, মাপ চাইবো কেমন করে? রাসূল কয় মান যারা কাবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন ফিরালাহু কুতিবা বাররান। রাসূল বলে সন্তান যদি জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে আর জুম্মার দিন ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত কোনো এক টাইমে যদি বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ পাক ওই সন্তান যদি ভুলেও কোনোদিন বাপ মারে কষ্ট দিয়া থাকে, এই কবর জিয়ারতের উসিলায় আল্লাহ তারে মাফ করে দিব। জুম্মার দিন কবর জিয়ারত কঠিন কাজ না সহজ কাজ? কারা কারা করতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহর দেখান। আর যাদের বাপ মা দুনিয়া জীবিত যুবক, রাসূল কয় ঘুমানোর আগেই বাপ মারে খুশি করে ঘুমায়ও, কারণ ঘুমটা ঘুম না, ঘুম হলো মরণের ভাই। যদি ওই রাত্রে তোমার মরণ হয়, এই রাত্রে তুমি বাপ মারে খুশি কইরা ঘুমাইছো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাসূল কয় যে রাত্রে মারে বাবারে খুশি করে কোন সন্তান ঘুমাইবো, কেমনে খুশি করব? কয় গল্প গুজব করে খুশি করো, মশাইটা টানে দেয় খুশি করো, মার মাথায় একটু তেল মালিশ করে খুশি করো, বাবার পায়ের তলায় একটু তেল লাগায় তুমি খুশি করো, যে কোনো পন্থায় তুমি বাপ মারে খুশি কইরা ঘুমাও। রাসূল কয় সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। ওই রাত্রে যদি ওই সন্তানের মরণ হয় আর কোনো আমল যদি তার জীবনে নাও থাকে, যে এই রাত্রে বাপ মারে খুশি করছে, এই আমলের উসিলায় আল্লাহ তারে জান্নাত দিলাইব। ওমান আসবা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর আল্লাহ নবী কয় যে এই রাত্রে সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিল, অথচ খুশি করলো না, মাফও চাইলো না, ঘুমায় গেল। রাসূল কয়ে ঘুমাইছে না, আল্লাহ নবীকে ঘুমাইছে না, এর জন্য সকাল হতেই জাহান্নামের দরজা খোলা। ওই রাত্রে যদি তার মরণ হয়, আল্লাহ না করুক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত নামাজি হোক, যত বড় তাওহীদ হোক, যেই রাত্রে বাপমার কলিজায় ব্যথা দিছে, এই রাত্রেই যদি তার মরণ হয়, আল্লাহ পাক তার সব আমল আটক রেখে তারে জাহান্নামে পাঠায়।